মন থেকে কিছু চাইলেই পাওয়া যায়, সেটা যত কঠিনই হোক না কেন। আমার খুবই প্রয়োজন ছিল আপনার নাম্বারটা, তাই খুব সহজেই পেয়ে গেলাম। মাহিমের কথা শুনে সানজিদা চুপ করে থাকে। মাহিম বলে, একটা কথা বলবেন? সানজিদা বলল, কি কথা? মাহিম বলল, আপনি কি এই বিয়েতে খুশি? মাহিমের কথা সানজিদা চুপ করে থাকে। মাহিম আবার বলে, আমাকে বলতে পারেন, আমি বিয়ে করতে যদি আমাকে বিয়ে করতে যদি আপনার এতটুকু আপত্তি থাকে, তাহলে এই বিয়েটা হবে না। আপনাকে চিন্তা করতে হবে না, আমি নিজেই বিয়েটা ভেঙে দিব। কেউ আপনাকে দোষ দিতে পারবে না। সানজিদা নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আপনার সাথে বিয়েটা ভেঙে গেলেও কারো না কারোর সাথে আমার বিয়েটা হবে। আর আমার এমনিতেও নিজের কাউকে পছন্দ নেই, তাই আব্বু আম্মু যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, সেটা যার সাথেই হোক। মাহিম বলল, তার মানে আমার সাথে বিয়েটা হলেও আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। সানজিদা আবার চুপ হয়ে যায়। মাহিম বলে, আমাকে তো আপনার একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। মাহিমের কথায় সানজিদা অবাক হয়ে বলে, কেন? মাহিম বলল, এই যে আপনার ঠ্যাং নাই, শোনার পরও আমি আপনাকে বিয়ে করছি, এতে কি আমি একটা ধন্যবাদ পাই না? ঠ্যাং না থাকলে কিন্তু কেউ বিয়ে করতে চায় না, কিন্তু আমি সব জেনেও আপনাকে বিয়ে করতে রাজি। সানজিদা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। লোকটা কত বড় অসভ্য, বিশ্রীভাবে কথাগুলো উচ্চারণ করছে। সানজিদা বলল, ঠ্যাং? মাহিম বলল, হ্যাঁ, পা আর কি। আমি পাকে ঠ্যাং বলেছি। আসলে হাঁটার জন্য পা প্রয়োজন, কিন্তু দাঁড়ানোর জন্য ঠ্যাং লাগে। মাহিম শব্দ করে হাসতে শুরু করে। সানজিদারও হাসি পেল, সে হালকা একটু শব্দে হাসলো। মাহিম সানজিদার হাসিটা শুনতে লাগলো, ভয়ঙ্কর মিষ্টি সেই মায়াবীর হাসির শব্দ। মেয়েদের হাসির শব্দ এত মিষ্টি হয় যেন ঝর্ণার ভয়ঙ্কর কলধ্বনি, যা শুনতে যতটা আকর্ষণ করে, দেখলে যেন পাগল করে দেয়। মাহিমকে চুপ থাকতে দেখে সানজিদা বলল, কথা বলছেন না যে, এনি প্রবলেম? মাহিম বলল, তোমার হাসি শুনছিলাম, কি মধুর সেই শব্দটা, নেশার মতো। সানজিদা লজ্জা পেয়ে চুপ করে যায়। মাহিমও চুপ করে থাকে। হঠাৎ সে সানজিদাকে তুমি করে বলেছে। কিছুক্ষণ চুপ থাকার পর মাহিম বলে, সরি। সানজিদা বলল, সরি কেন? মাহিম বলল, তুমি বলে ফেললাম। সানজিদা বলল, আপনি তো আমার থেকে বড়, তুমি করেই বলেন, আমার সমস্যা নেই। মাহিম বলল, থ্যাঙ্কস, আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না, বদ অভ্যাস। একটা কথা বলি? সানজিদা বলল, হ্যাঁ বলুন। মাহিম বলল, তোমার হাসিটা সত্যিই খুব মিষ্টি, তাহলে হাসো না কেন? সানজিদা বলল, কে বলল আমি হাসি না? মাহিম বলল, আমি হাসতে দেখিনি তাই বললাম। সানজিদা বলল, আপনি কতক্ষণ ছিলেন? আর সব পরিস্থিতিতে তো হাসা যায় না, তাই না? মাহিম বলল, হ্যাঁ তা ঠিক। সানজিদার মাহিম একে অপরের কথার মাঝে এতটাই ডুবে আছে যে কখন যে রাত 10টা বেজে যায় কেউ বলতে পারে না। মাহিম বিছানায় উপর হয়ে শুয়ে আছে, সানজিদার সাথে কথা বলছিল। এমন সময় তন্নি রুমে ঢোকে। সেটা মাহিম বুঝতেই পারে না, সে সানজিদার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। তন্নি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলে, ভাইয়া, এই জগতে ফিরে আসার একটু টাইম হবে? তন্নির কথায় মাহিম লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে, কান থেকে ফোনটা নামিয়ে বলে, কি হয়েছে? তন্নি বলল, আমরা সবাই অনেকক্ষণ ধরে ডাইনিংয়ে বসে আছি, বাট তোর কোনো খোঁজ খবরই নেই। মাহিম বলল, এত তাড়াতাড়ি আজ ডাইনিং? তন্নি বলল, এত তাড়াতাড়ি কোথায়, ঘড়ি দেখ। মাহিম মোবাইলটা নিয়ে দেখে রাত 10টা 45 বেজে গেছে। তাদের বাসায় সবসময় ঠিক 10টায় সবাই রাতের খাবার শেষ করে ফেলে, এই প্রথম এত লেট হলো। মাহিম হুড়মুড় করে বিছানা থেকে নামতে নামতে বলে, এত লেট? আমি বুঝতেই পারিনি, আমি মনে করলাম 7টা বা 8টা বাজে হয়তো। তন্নি বলল, হ্যাঁ, তুই কি আর এই জগতে আছিস? তোর মন তো এখন পুরান ঢাকা আছে, তাই টাইমটা বুঝতে পারছিস না। মাহিম বলল, তুই আজাইরার কথা বলিস না তো? তন্নি বলল, সত্যি কথা বললে আজাইরা হয়, এটা জানা ছিল। সো তোর কথা আমি কিছু মনে করিনি। এবার চল, আব্বু আম্মু টেবিলে বসে আছে। মাহিম বলল, তুই যা, আমি আসছি। তন্নি চলে যেতে গিয়েও দরজা থেকে ফিরে এসে বলে, ভাইয়া, তোকে কিন্তু রোগে ধরেছে। মাহিম বলল, মানে কিসের রোগ? তন্নি বলল, ভুলে যাওয়ার রোগ। ভাবিকে পেয়ে সব ভুলে যাচ্ছিস, সাবধানে থাকিস, এর আরেক নাম হলো প্রেম রোগ। মাহিম বলল, যাবি এখান থেকে নাকি একটা দিব? তন্নি বলল, হ্যাঁ যাচ্ছি। তন্নি মাহিমের রুম থেকে বের হয়ে গেল। মাহিম আবার মোবাইলটা কানের কাছে নিয়ে বলে, সরি। সানজিদা বলল, সরি কেন? তোমাকে এতক্ষণ ওয়েট করানোর জন্য। আসলে তন্নি আসছিল। সানজিদা বলল, হ্যাঁ শুনেছি, আপনার বোন বুঝি আপনাকে খুব জ্বালায়? মাহিম হেসে বলে, হ্যাঁ, এখন তো আরো বেশি জ্বালাবে। সানজিদা বলল, কেন? এখন বেশি জ্বালাবে কেন? মাহিম বলল, তোমার জন্য। মাহিমের কথায় সানজিদা অবাক হয়ে বলে, আমার জন্য? মাহিম বলল, হ্যাঁ, এখন আমি যা করব সব কিছুতে তোমাকে জড়িয়ে আমাকে ইচ্ছে মতো প্যারা দিবে। যাই হোক, এখন ফোনটা রাখতে হবে, কিছু মনে করো না। আমাদের বাসায় একটা নিয়ম আছে, রাত 10টায় সবাই ডাইনিংয়ে থাকতে হবে। কিন্তু আজ আমি লেট করে ফেললাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে, পরে কথা বলছি। সানজিদা বলল, আচ্ছা ঠিক আছে। মাহিম বলল, তুমি ডিনার করবে না? সানজিদা বলল, হ্যাঁ করব। মাহিম বলল, তাহলে এখন যাও, করে আসো, বাই। সানজিদাও বাই বলে। মাহিমের ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ সানজিদার সাথে কথা বলতে, কিন্তু এখন সম্ভব হবে না। মা বাবা ডাইনিং টেবিলে বসে আছে, অলরেডি 45 মিনিট লেট করেছে। মাহিম অষ্টম গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসে ডাইনিং রুমে। খাবার সামনে নিয়ে মা বাবা এবং